আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গের সিঙ্গুরে প্রায় ৮৩০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি কয়েকটি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করবেন তিনি। মালদা টাউন স্টেশন থেকে প্রধানমন্ত্রী গতকাল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার হাওড়া গুয়াহাটি কামাখ্যা ট্রেনের যাত্রার সূচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বোডো শান্তি চুক্তি এই সম্প্রদায়কে ব্যাপকভাবে উপকৃত করেছে। আসামের গুয়াহাটিতে রোড শো এবং বোডো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি। বাংলাদেশের গাজীপুরে বিবাদের জেরে এক হিন্দু হোটেল মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের ওপর আক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে হিউম্যান রাইটস ওয়াচ তাদের রিপোর্টে জানিয়েছে। পুরুষদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে ১৮ রানে হারিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গের সিঙ্গুরে প্রায় ৮৩০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি ৩টে অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করবেন তিনি। এর মধ্যে রয়েছে হাওড়া আনন্দ বিহার টার্মিনাল, শিয়ালদহ বেনারস ও সাঁতরাগাছি তাম্বারাম। একই সঙ্গে আজ প্রধানমন্ত্রী হুগলির বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যার মধ্যে একটি অভ্যন্তরীণ জল পরিবহন টার্মিনাল এবং একটি রোড ওভারব্রিজ অন্তর্ভুক্ত থাকবে। প্রায় ৯০০ একর এলাকা জুড়ে বালাগড়কে একটি আধুনিক কার্গো হ্যান্ডলিং টার্মিনাল হিসেবে গড়ে তোলা হচ্ছে, যার বার্ষিক প্রায় ২.৭ মিলিয়ন টন ধারণ ক্ষমতা থাকবে। গতকাল নরেন্দ্র মোদী মালদা টাউন স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার হাওড়া গুয়াহাটি কামাখ্যা ট্রেনের যাত্রার সূচনা করেন। একই সঙ্গে ভার্চুয়ালি গুয়াহাটি হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর ফলে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গ ও আসামের যাত্রীরা সরাসরি উপকৃত হবেন। সেই সঙ্গে মালদায় এক অনুষ্ঠানে ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ রেল ও সড়ক পরিষেবা এবং পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত এখন ইউরোপ ও আমেরিকার থেকেও বেশি লোকোমোটিভ তৈরি করছে। वंदे भारत के साथ ही बंगाल को 4 और नई अमृत भारत एक्सप्रेस ट्रेनें भी मिली है। इससे पूरे उत्तर बंगाल की कनेक्टिविटी बेहतर होने वाली है। इससे यहाँ के किसानों, यहाँ के नौजवानों को लाभ होगा, यहाँ टूरिज्म को बल मिलेगा। শ্রী মোদী ভার্চুয়ালি নিউ জলপাইগুড়ি নাগরকোয়েল, নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী, আলিপুরদুয়ার এসএমভিটি বেঙ্গালুরু, আলিপুরদুয়ার মুম্বাই পানভেল অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রারও সূচনা করেন। দূরপাল্লার এই ট্রেনগুলি যাত্রীদের আরও সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য রেল পরিষেবা প্রদান করবে। পাশাপাশি উন্নত এলএইচবি কোচের রাধিকাপুর এসএমভিটি বেঙ্গালুরু এবং বালুরঘাট এসএমভিটি বেঙ্গালুরু দূরপাল্লার ট্রেন পরিষেবারও সূচনা করেন তিনি। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারকে নির্মম বলে অভিহিত করে তাদের অবিলম্বে বাংলা থেকে হটানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী। গতকাল মালদায় বেশ কয়েকটি ট্রেনের যাত্রার সূচনা এবং ৩,০০০ কোটি টাকারও বেশি নতুন প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, এই রাজ্যে সবথেকে বড় সমস্যা হল অনুপ্রবেশের। এই কারণে রাজ্যের কিছু অঞ্চলে জনবিন্যাস এবং ভাষাও বদলে যাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের অবিলম্বে বিতরণ করা উচিত, কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের কারণে সেটা হচ্ছে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অনুপ্রবেশের কারণে রাজ্যের তরুণদের কর্মসংস্থানের ব্যাঘাত ঘটছে। তিনি জানান, বিজেপি সরকার রাজ্যে এলেই এই সমস্ত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। यहाँ की टीएमसी सरकार बहुत ही निर्दयी है, बहुत ही निर्मम है। केंद्र सरकार गरीबों के लिए जो पैसा बेचती है, उस पैसे को यहाँ टीएमसी के लोग लूट लेते हैं। टीएमसी के लोग बंगाल के मेरे गरीब भाई बहनों के दुश्मन बने हुए हैं। उन्हें आपकी तकलीफ की कोई चिंता नहीं है, वो तो अपनी तिजोरियां भरने में जुटे हुए हैं। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, মতুয়া এবং প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে যারা এদেশে আসছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাজ্যের আইন শৃঙ্খলা, বিশেষত মহিলাদের ওপর নিপীড়নের কথা প্রসঙ্গে শ্রী মোদী এদিন বেলডাঙ্গায় মহিলা সাংবাদিককে নিপীড়নের কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বোডো শান্তি চুক্তি এই সম্প্রদায়কে ব্যাপকভাবে উপকৃত করেছে। হাজারো যুবক অস্ত্র ও হিংসার পথ ছেড়ে মূলধারায় যোগ দিয়েছেন। গতকাল গুয়াহাটির অরুণ ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে ঐতিহ্যবাহী বোডো সাংস্কৃতিক অনুষ্ঠান বাগুরুম্বা ধৌ 2026-এ যোগ দেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে বোডো সম্প্রদায়ের 10,000-এরও বেশি শিল্পী বাগুরুম্বা নৃত্য পরিবেশন করেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, শান্তি চুক্তির পর বোডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় অসামরিক প্রতিরক্ষা ক্ষেত্রে জাতীয় সমর শিক্ষার্থী বা এনসিসি ক্যাডেটরা যে সাহস ও শৃঙ্খলা দেখিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় এবং অনুপ্রেরণাদায়ক। নতুন দিল্লিতে এনসিসি সাধারণতন্ত্র দিবস ক্যাম্প 2026-এ ভাষণ দেওয়ার সময় তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিশ্বমেলা 2026 পরিদর্শন করেন। শ্রী শাহ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রকাশক, লেখক, দর্শকদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও এই মেলায় উপস্থিত ছিলেন। 53তম বিশ্ব বইমেলা আগামীকাল শেষ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের মহাকাশ গবেষণা সংগঠন ইসরো চন্দ্রযান 4 এবং চন্দ্রযান 5 অভিযানের প্রস্তুতি নিচ্ছে। কলকাতায় গতকাল IIT খড়গপুরের উদ্যোগে ইম্প্যাক্ট রাইজ 2026 কনক্লেভ অনুষ্ঠানে ইসরোর চেয়ারম্যান ড ভি নারায়ণন বলেছেন, ইসরো মঙ্গল অভিযানের জন্য মার্স ল্যান্ডার মিশনেরও প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি চলতি বছরে অথবা আগামী বছর মহাকাশে মহাকাশচারীদের পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 মাওবাদী মারা পড়েছে। নিহতদের মধ্যে একজন মহিলা মাওবাদীও রয়েছে। নিরাপত্তা বাহিনী এনকাউন্টারের জায়গা থেকে একটি AK-47 সহ 2টি রাইফেলও উদ্ধার করেছে। বাংলাদেশের গাজীপুরে কালীগঞ্জ উপজেলায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক হিন্দু হোটেল মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত বছর 55 লিটন চন্দ্র ঘোষের মাথায় বেলচা দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের ওপর আক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে হিউম্যান রাইটস ওয়াচ তাদের রিপোর্টে জানিয়েছে। তারা বলেছে, 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে যে হারে এই হিংসা বৃদ্ধি পাচ্ছে তাতে প্রমাণিত সে দেশের অন্তর্বর্তী সরকার মৌলিক মানবাধিকার রক্ষায় ব্যর্থ। হিউম্যান রাইটস ওয়াচের 14 জানুয়ারির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুলিশের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মহিলা ও সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার ঘটনা বৃদ্ধি উদ্বেগজনক। তেহরানে ভারতীয় দূতাবাস গত বছর ডিসেম্বরে ইরানের হাতে আটক MT ভ্যালিয়েন্ট রোয়ার জাহাজের 16 জন ভারতীয় ক্রু সদস্যের কাছে দ্রুত কনসুলার প্রবেশাধিকার দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে। এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, বন্দর আব্বাসে অবস্থিত ভারতীয় কনসুলেট অবিলম্বে ইরান সরকারকে ক্রুদের কাছে কনসুলার প্রবেশাধিকার চেয়ে চিঠি লিখেছে। বুলাওয়ার কুইন্স স্পোর্টস ক্লাবে পুরুষদের অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গতকাল ভারত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে 18 রানে হারিয়ে দিয়েছে। বাংলাদেশ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত 48 ওভার 4 বলে 238 রানে অল আউট হয়ে যায়। ভারতের হয়ে অভিজ্ঞান অভিষেক কুণ্ডু 80, বৈভব সূর্যবংশী 72 রান করেছেন। বাংলাদেশের হয়ে আল ফারহাদ 5 উইকেট নিয়েছেন। বৃষ্টির পর খেলা শুরু হলে আম্পায়াররা ম্যাচ 49 ওভারের করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশ ব্যাট করতে নেমে 17 ওভার 2 বল খেলা হওয়ার পর বৃষ্টির কারণে ফের খেলা বন্ধ হয়ে যায়। খেলা শুরু হলে বাংলাদেশের কাছে জয়ের জন্য 29 ওভারে লক্ষ্য দাঁড়ায় 165 রান। বাংলাদেশ 28 ওভার 3 বলে 146 রানে অল আউট হয়ে যায়। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গের সিঙ্গুরে প্রায় 830 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি কয়েকটি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করবেন তিনি।
মালদা টাউন স্টেশন থেকে প্রধানমন্ত্রী গতকাল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার হাওড়া গুয়াহাটি কামাখ্যা ট্রেনের যাত্রার সূচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বোরো শান্তি চুক্তি এই সম্প্রদায়কে ব্যাপকভাবে উপকৃত করেছে। আসামের গুয়াহাটিতে রোড শো এবং বোরো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি। খবর এখনকার মতো এখানে শেষ হল। পরবর্তী সংবাদ সকাল 7:25 মিনিটে।